হ্যালো বন্ধুরা, আর কটা দিন পরেই ক্রিসমাস। তো আজকে সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে। আজ শনিবার, মেয়ে ইন্টার্নশিপ করতে কোর্টে যাবে। আমার একটা অ্যান্টিকের ঘড়ি, মানে আমার বাবার ঘড়ি, বেড়াতে গেছিলাম আমি, ফেলে নষ্ট করেছি আমার অসাবধানতার ফলে। তো সেই ঘড়িটা আমি কোথাও সারাতে পারছি না, তাই আজকে স্যাটারডে মেয়ের সাথে বেরিয়ে পড়েছি। ওয়েদারটা দেখো, অপূর্ব সুন্দর। রেড রোড দিয়ে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ অবধি। পুরো ভিডিওটা দেখো। বেশ ঠান্ডা বলে আমি কান মাথা ঢেকে ফেলেছি। মেয়ে একটু হাসাহাসি করছিল ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে গেলে কানটা মানে না ঢাকলে না ভীষণ ঠান্ডা লাগে। ওপর দিয়ে দেখো মেট্রো যাচ্ছে। তো আমার আজকে অনেকগুলোই কাজ আছে। আমাকে একটু চার্চেও যেতে হবে, তার কারণ ক্রিসমাস ইভ প্রেয়ারটা ইচ্ছে আছে মেয়ের সাথে অ্যাটেন্ড করা। কোথায় করব সেইটা দেখার জন্যেই আমি চলে এসেছি সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। এটা আমাদের কলকাতায় সবচেয়ে বড় চার্চ। কিন্তু আমি এখানে ভেতরে গেলাম, প্রণাম করলাম, লোকজনকে জিজ্ঞেস করলাম। ওরা বলল যে মেম্বার না হলে নাকি ক্রিসমাস ইভে প্রেয়ার করার জন্য আউটসাইডারদের ওরা অ্যালাউ করে না। তো মনটা খারাপ হয়ে গেল, ঠিক তাও নয়, ইচ্ছা করলে তো আমি আমার স্কুলেই যেতে পারি। তো এখন মেয়ে বলেছিল জানার জন্য, তাই এখানে এসেছিলাম। এরপরে গেলাম, হাতে সময় রয়েছে, ঘড়ির দোকান যাওয়ার আগে ক্যালকাটা ক্লাবে বসে ক্যাপাচুনো একটা খেলাম। তারপরে এই দেখো এই ঘড়িটা নিয়ে সারাই করতে দিলাম অ্যাংলো সুইস। তারপর মেয়ে হয়ে গেছে বলে মেয়েকে তুললাম। তারপর মেয়ে হঠাৎ বললো, এত ভালো ওয়েদার মা, চলো আজকে আমরা ফ্লোরিসে যাই। তো এটা আমার কাছে খুবই ভালো লাগা ছিল। হঠাৎ করে সারপ্রাইজ একটা প্ল্যান করলো। আর তোমাদের ছোট ছোট রিলগুলো শেয়ার করেছি, এখন পুরো ভিডিওটা দেখাচ্ছি। এই সময়টা পার্ক স্ট্রিটটা দারুণ লাগে কলকাতায়, এত সুন্দর করে সাজায়। প্লাস ফ্লোরিসে বিদেশিদের আগমন এই সময়, সাধারণ লোকেরাও যারা হয়তো সারা বছর যেতে পারে না, এই সময় অন্তত একবার ফ্লোরিসে যায়। তো আমরা নিয়েছিলাম আলাস্কা কফি, আর অবশ্যই টার্কি আর ক্রিসমাস পুডিং। সেটা ছাড়া তো আর কখনোই ক্রিসমাস লাঞ্চ সম্পূর্ণ হতে পারে না। তো অসাধারণ ছিল খাবারটা। আমরা দুজনেই খুব ফুডি না, আর ওই জন্য একটা একটা করে নিয়ে দুজনে শেয়ার করেছিলাম। তারপরে বেরিয়ে পড়লাম মেয়েকে বাড়িতে রেখে। এবার আমি যাব জয়নগর মোয়া আনতে। তো মেয়েকে বাড়িতে রেখে একটু পুজো করে নিয়ে লাঞ্চ আর করলাম না, ফ্লোরিসে খেয়েই এসেছি। বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছি। প্রচণ্ড বৃষ্টি, তাই কান মাথা ঠেকে গাড়ির মধ্যেই আছি। জয়নগর যাব মোয়া আনতে। এই দেখো এসে পড়েছি মোয়ার দোকানে, এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি কত রকম মোয়া। আর আমি আবার ইন্টারভিউ নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। পুরোটা দেখো এবং সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো। এটা কি খোয়া ক্ষীরটা কি করছেন? এটা খোয়া ঘি দিয়ে ময়দা মাখানো হবে। আচ্ছা, সেই জন্য খোয়া ক্ষীরটা কি শুধুই মেখে ওটাকে চেলে নেন? চাইলে না হবে। তাই খোয়া ক্ষীরটা কি কলকাতা থেকে আনেন না? না কোথায়? কলকাতা থেকে এনে মেখে নেওয়া হয়। তারপরে ওই গুড় দিয়ে কি করা হয়, মানে এর মধ্যে যে মোয়াটাকে ওরা মাখছে, হ্যাঁ, গুড় ঘি কাজু দিয়ে ওই কড়াইতে নাড়ছে। আচ্ছা, কিন্তু কড়াইটা তো বোধহয় গরম না, নর্মাল নাকি না? ও আচ্ছা 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 আচ্ছা, ওইটা সব ভালো করে মিশিয়ে নেওয়া হয়। কিন্তু এখানে তো ধরুন মোয়া 2 রকম দামের 3 রকম দামের আছে, তো সেটা কিভাবে কোয়ালিটি? ক্ষীরটা কি একই থাকে? না, সবটাই ঠিক থাকে। ও, কম দামিগুলো ক্ষীর দেন না। আচ্ছা, মোটা কাঁচা ক্ষীর দিয়ে তৈরি হয়। আচ্ছা সেকেন্ড কোয়ালিটি মোটা আমরা পাকা ক্ষীর দিয়ে তৈরি হয়। আচ্ছা আর থার্ড কোয়ালিটি মোটা ওইদিকে
ক্ষীর অল্প ঘি দেওয়া দেওয়া হয়। হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আপনার টেস্টের তো হবে। হ্যাঁ সে তো ডেফিনেটলি বুঝতে পেরেছি, কিন্তু মেটেরিয়ালস গুলো আপনাদের কলকাতা থেকে আনতে হয় সব? না, বড় ভাইয়ের থেকে ছোটই বড় ভাইয়ের থেকে আসে। বড় ভাইয়ের থেকে। আমরা কাজু আসে আর এলাচ পুরো আমাদের ট্যাগ অর্ডার করা আচ্ছা, বড় ভাইয়ের থেকে এলাচ, কাজু, পেস্তা আর খোয়া কি? হ্যাঁ, টোটালটাই আমরা বড় ভাইয়ের থেকে বলে দেওয়া হয়। ওরা এ পুরো হোটেলে আর বাকি যে খইচই গুলো এখানকার? ওই সব এখানে বাকি দুধ থেকে আরম্ভ করে গুড় সব এখানে? সবকিছু এখানে পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার নলেন গুড়টা তৈরি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর থানাতে। আচ্ছা 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 কীর্তিবাসের নাম করা গুড়, সেখানে আমি দাঁড়িয়ে আছেন দক্ষিণ ভারত। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অনেকে ইতিহাসে জানেন তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে জয়নগরের মহা। আচ্ছা। Actually জয়নগর তো হয়, জয়নগরের এখানে আমাদের সৃষ্টি হয়েছে। দোকানদারের ফ্যামিলি হচ্ছে কৃত্তিবাসের। ও আচ্ছা, এই যিনি আছেন আমার ভাই বলছি, এরা হচ্ছে আমাদের সব যিনি কৃত্তিবাস মানে নাম। এদেরই মেন গুড়টা এনারা শুরু করেছিলেন? ওদের বাড়ির ও গুড়। আচ্ছা 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 ওনার লোকাল গুড়, বাড়ির গুড়। আচ্ছা, সেই বাড়ির কোনো গুড়ই তো। মেডিসিন মাত্রা কোনো কিছু পাবেন না। কিন্তু আমি তো লিকুইড গুড় বললাম, বলো লিকুইড গুড় রাখেন না, পাটালি রাখেন। না লিকুইড গুড় আছে। লিকুইড আমরা ওই দেবো, আমরা দুধ দেবো। আপনার লিকুইড গুড় এখানে না না, বুঝতে ওখানে পারেননি, আছে। দেখছি আমি। নেই। আচ্ছা আচ্ছা আপনার লিকুইড গুড় পাবেন, আর পাটালি গুড় পাবেন, এমনি সন্দেশ পাটালি সন্দেশ আচ্ছা 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 সব কিছু পাবেন এখানে। আচ্ছা, উনি হচ্ছে কৃত্তিবাসের বাড়ির লোক, উনি ওনাকে যিনি বলবেন- বসে আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ওনাকে নন বেঙ্গলি ভেবেছিলাম। আচ্ছা, আপনি কীর্তিবাসের নাতি হন? আপনার কারিগররা বললো যে এখানে গুড়টা আপনারাই নিজেরা বার করেছেন। আচ্ছা 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 কৃত্তিবাস সর্দারের নলেন গুড় আমাদের ফ্যামিলি। বাবার আচ্ছা জন্মদিনের নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একদম ঠিকঠাক দোকানেই এসছি। দেখুন কত দূর থেকে। টাইমে আসবেন, হ্যাঁ হ্যাঁ, ভালো পাবেন। আচ্ছা এখন আচ্ছা, একটু ওয়েদার আছে তো খারাপ, হ্যাঁ 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 হ্যাঁ, গুড়টা আছে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। মা দুর্গা স্টোর্স থেকে মোয়া, নলেন গুড় আর নারকেলের মিষ্টি, পাটালি, নলেন গুড় সব কিনে মনটা বেশ খুশি হয়ে গেল। দেখো বাবা আর আমি আনন্দে ডগমগ করতে করতে ফিরে চলেছি। একেই বলে বাঙালি। শীতকালে যতই ডায়েট করো, যতই সুগার থাকুক, একটু পার অন্তত একবার খেলে খুব একটা আমার মনে হয় না ক্ষতি হয়। খুব বেশি না খেলেও হবে। ওরা তো দোকানদাররা বললো প্রায় 1 বছর রাখা যায় গুড়টা, আর ওরা নিজেরাই তৈরি করে। আস্তে তাহলে বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো জানিও। তোমাদের আগে থেকেই মেরি ক্রিসমাস জানিয়ে রাখলাম। সবাই